মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলো আলিবাবার মাধ্যমে সোর্সিং করে নিয়ে আসে। এবং আমি নিজে 4 বছর ধরে অ্যামাজনে কাজ করি এবং সেই প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট সোর্সিং করি, ব্র্যান্ডিং করি, কাস্টমাইজ করে নিয়ে আসি, নিজে ব্র্যান্ড ক্রিয়েট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস হচ্ছে মূলত হাউ টু সোর্স প্রোডাক্ট ফ্রম আলিবাবা। কিভাবে আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারি আলিবাবার মাধ্যমে। বেশিরভাগ আমরা যারা আমাজন সেলার আছি, আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে থাকি, আমরা ব্র্যান্ডিং করে থাকি চায়না থেকে, কাস্টম ম্যানুফ্যাকচার থেকে আমাদের প্রোডাক্টটা সোর্সিং করতে হয় এবং ব্র্যান্ডিং করতে হয়। এবং আমি নিজে 4 বছর ধরে আমাজনে কাজ করি এবং সেই প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট সোর্সিং করি, ব্র্যান্ডিং করি, কাস্টমাইজ করে নিয়ে আসি, নিজে ব্র্যান্ড ক্রিয়েট করে। আসলে আপনার সাথে যে সাপ্লায়ার আছে তারা খুবই ফ্রেন্ডলি আপনাকে গাইড করবে। আপনার যে কোনো হেল্প প্রয়োজন তারা আপনাকে অনেক প্রপার ভাবে গাইড করবে। সো আপনি যখন প্রোডাক্ট আলিবাবা থেকে সোর্সিং করবেন, সঠিক সাপ্লায়ার ফাইন্ডিং করতে হবে, ট্রাস্টেড সাপ্লায়ার ফাইন্ডিং করতে হবে। লাইক ভেরিফাইড ট্রেড ইন্স্যুরেন্স যে সাপ্লায়ার আছে তাদের সাথে কাজ করব। আপনি আলিবাবার মাধ্যমে যদি সোর্স করেন, কোনো রকম আপনার প্রোডাক্ট ইস্যু বা পেমেন্ট ইস্যু ক্রিয়েট হবে না। মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলো আলিবাবার মাধ্যমে সোর্সিং করে নিয়ে আসে। নর্মালি যারা আমরা আমাজন সেলার আছি, আমরা অনলাইন ভিত্তিক পারচেস করে থাকি আলিবাবার সাপ্লায়ারের মাধ্যমে। সর্বফার্স্ট হচ্ছে আলিবাবাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনাকে আলিবাবাতে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আলিবাবাতে বায়ার অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে? আপনি কিন্তু বায়ার, আপনি কিন্তু সেলার না। সেলার হচ্ছে আপনার সাপ্লায়ার, ঠিক আছে? সো বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি করতে হবে? আলিবাবার যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে এবং অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে? আমি ওখানে যাচ্ছি না, আমার অ্যাকাউন্টে অনেক প্রোডাক্ট সোর্সিং এর রিপোর্ট আছে। আমি আপনাকে সরাসরি হয়তো আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাইতে পারতাম। সো আপনি বায়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার একটা ইমেল প্রয়োজন। বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তেমন কিছু ইনফরমেশন দরকার নেই। আপনি বায়ার, আপনার জায়গাটা কখনো কোনো প্ল্যাটফর্ম বা আলিবাবা নিজেও সেটাকে কঠিন করে দিবে না। যে সেলার আছে, যেমন আমাজন সেলার, আমরা আমাজনে সেল করতে হলে অনেক পলিসি মেনটেন করে, রুলস রেগুলেশন মেনে বিজনেস করতে হয়। কারণ আমাজন ইনশিওর করতে হয় কাস্টমারের সঠিকভাবে প্রোডাক্ট পাচ্ছে কিনা, অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে কিনা, যে কোনো সেলার রাইট প্রোডাক্ট দিচ্ছে কিনা। সেম লাইক আলিবাবাতেও সেম সিস্টেম। একটা সাপ্লায়ার অবশ্যই আলিবাবা প্ল্যাটফর্মের পলিসি মেনটেন করে চলতে হবে। আলিবাবা যদি এই প্রোটেক্ট না করতো বা কাস্টমারদেরকে সেই আস্থার জায়গা ক্রিয়েট না করতে পারতো, তাহলে আজকে হয়তো তারা এত বিশ্বের মধ্যে বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারতো না। সো আপনি নিশ্চিন্তায় আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারেন। এক্সাম্পল, আপনার প্রোডাক্ট হচ্ছে ওকে কফি মেকার। ওকে, আপনারা যখন ওই প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে চার্জ দিবেন বা প্রোডাক্টের টাইটেল দিয়ে আপনারা চার্জ করবেন, তখন এরকম ফরম্যাটে আপনার পেজটা শো করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিল্টার করা। আপনাকে ফিল্টার করতেই হবে। যদি আপনি ফিল্টার না করেন, আপনার সাপ্লায়ার কেমন হবে সেটা কিন্তু আপনি জাজ করতে পারবেন না। আমাদের যেই সাপ্লায়ার ট্রেড ইন্স্যুরেন্স থাকবে, আমরা সেই সাপ্লায়ারের সাথে কাজ করব। সেকেন্ড হচ্ছে সাপ্লায়ার ফিউচার। আপনি এখানে দেখেন ভেরিফাইড সাপ্লায়ার আছে। ভেরিফাইড সাপ্লায়ারে আমরা ক্লিক করছি, ভেরিফাইড প্রো সাপ্লায়ার আছে। ভেরিফাইড প্রো সাপ্লায়ার চলে গেলে আপনার দেখবেন যে খুবই কমে যাচ্ছে লিস্টিং সংখ্যা বা সাপ্লায়ার সংখ্যা। ভেরিফাইড প্রো লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি যেতে চান, বিগ ইনভেন্টরি সোর্সিং করবেন, তাহলে আপনি ভেরিফাইড প্রো লেভেলও ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? এখানে শুরুতেই ধরেন এই প্রোডাক্টটা আমাদের টার্গেটেড প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট ওপেন করব। ওকে, আরেকটা প্রোডাক্ট ওপেন করলাম। আমরা যদি এই সাপ্লায়ারের সাথে কথা বলতে হয় এই প্রোডাক্টের বিষয়, তাহলে চ্যাট নাও ক্লিক করে তাদের সাথে এখানে আমরা কথা বলবো
এখান থেকে চ্যাটিং এর মাধ্যমেই তাদের সাথে এগ্রিমেন্ট করা হয় A to Z। এবং আরেকটা অপশন আছে, আপনি যদি তাদের সাথে লাইভে সরাসরি মিটিং এ কথা বলতে চান, আপনার যদি ইংলিশ ভালো হয়, আপনি রিকোয়েস্ট করতে পারেন লাইভে আসার, লাইভেও যেতে পারেন, এটা আপনার চয়েস। দেখেন, আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনি একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে স্যাম্পল নিয়ে আসতে পারবেন এবং তারা কাস্টমাইজ করে দিচ্ছে আপনাকে টোটাল কত প্রোডাক্ট। 500 প্রোডাক্ট অর্ডার করেন যদি, আপনাকে তারা কাস্টমাইজ করে দিবে আপনার লোগো দিয়ে, আপনার ব্র্যান্ডিং এর থ্রু প্রোডাক্টটা তারা ক্রিয়েট করে দিবে। তারা কাস্টম ম্যানুফ্যাকচার, তারা ব্র্যান্ডের জন্য শত শত হাজার হাজার ব্র্যান্ডের জন্য তারা প্রোডাক্ট কাস্টমাইজ করে ব্র্যান্ডিং করে দেয়। তারা নিজে রিটেল করে না, তারা হোলসেলার, কাস্টম ম্যানুফ্যাকচার, তারা অন্যের ব্র্যান্ড ক্রিয়েট করে। সো আপনার স্যাম্পল এজ এ আমাজন সেলার হিসাবে তাদের কাছে যদি আপনি কাস্টমাইজ ব্র্যান্ডিং করেন, তাদের জন্য এগুলো কিছুই না, তারা বড় বড় কোম্পানির ব্র্যান্ড ক্রিয়েট করে দেয়। প্রোডাক্ট রিভিউ আছে কিনা পয়েন্টগুলো বুঝবেন। এই দেখেন, প্রোডাক্ট রিভিউ এই স্টোরের আন্ডারে আছে অসংখ্য রিভিউ। আপনি শু ওয়ালে ক্লিক করে দেখতে পারেন 4.8 পজিটিভে আছে, 5 পয়েন্টের মধ্যে 4.8 আছে। এখন আপনি যদি 4.8 থাকে, এই লিস্টিং এর কতটুকু লাইক আপনার কোয়ালিটি প্রোভাইড করতেছে, কতটুকু সঠিক কাস্টমারদেরকে প্রোডাক্টটা দিতেছে সাপ্লায়ার। 4.5 এর উপরে থাকে যদি সেই সাপ্লায়ারের সাথে কাজ করতে পারেন। এই লিস্টিং এর আন্ডারে অসংখ্য পরিমাণে প্রোডাক্ট সেল হয়েছে এবং রিভিউ আসছে। এখন সবাই কি আপনার পারচেস করে রিভিউ দেয়? আমি বিগত অনেক বছর ধরে প্রোডাক্ট সোর্সিং করি, আজ পর্যন্ত কোন সাপ্লায়ারকে আমি রিভিউ দেই নাই। সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি পছন্দ করি না। যে কোনো সময় একটা ইস্যু ক্রিয়েট হইলে যেন আমি কমপ্লেন করতে পারি বা সাপ্লায়ারের সাথে কথা বলতে পারি। আমি আগে দিয়ে প্রোডাক্ট পাইয়ে হাত রিভিউ টিভিউ দিয়ে দিলাম, আমি আমাজনের প্রোডাক্ট সেল করতে গিয়ে দেখি বিশাল ইস্যু ক্রিয়েট হচ্ছে, তাই আমি রিভিউ দেই না। এবং কি আমাকে সাপ্লায়ার পর্যন্ত রিকোয়েস্ট করছে, আমি কখনোই কোনো সাপ্লায়ারকে রিভিউ দেই না। কিন্তু আমার সাথে 4-5টা সাপ্লায়ার আছে খুবই ফ্রেন্ডলি এবং তাদের সাথে লং টার্ম ধরে বিজনেস করছি এবং প্রোডাক্ট সোর্স করছি। এখন আসেন, এই প্রোডাক্টটাকে এইভাবে জাজ করবেন, তাহলে প্রোডাক্ট রিভিউ নেই এবং এটাতে 4.5 এর উপরে থাকে যদি, তাহলে প্রোডাক্ট তো সোর্স করতে পারি। 4.8 আছে 5 এর মধ্যে, 1-2% কোনো সমস্যা হয়? দেখেন, আপনি ধরেন আপনি 100 জন ব্যক্তি প্রোডাক্ট সোর্সিং করছে, 2-4 জন তো নর্মালি ইস্যু ক্রিয়েট হতে পারে বা প্রোডাক্টটা শিপিং এর সময় খারাপ হয়ে যেতে পারে, কিছু না কিছু টুকটাক ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে, কেউ বাজে মন্তব্য না, অথবা তারা একটা মন্তব্য করছে আমি স্যাটিসফাইড না। সো 2-4টা নর্মাল হইতে পারে 100 এর মধ্যে, বা 1-2টা শিপিং এ বা তাদের প্রোডাক্টের মধ্যে ইস্যু ক্রিয়েট হইতে পারে। আমরা তাহলে জাজ করতে পারবো রিভিউ পড়ে, এই যে প্রোডাক্টের রিভিউ গুলা পড়ি, যদি তারা কি বলছে, তাদের মন্তব্য কি, সেটার উপর যদি আপনি কিছু রিভিউ পড়ে নেন, তাহলে কোয়ালিটি তারা কেমন প্রোভাইড করতেছে সেটা আপনি জাজ করতে পারতেছেন। তাদের কোনো নেগেটিভ রিভিউ নেই, তাদের সবকিছু পজিটিভ রিভিউ। এবং আমরা যদি দেখি এই লিস্টিংটাতে 4.9 এবং টোটাল রিভিউ দেখেন 1240টা রিভিউ, 1240 জন কাস্টমার রিভিউ দিছে, আর এখানে টোটাল 223টা রিভিউ দিছে। এখন তারা হতে পারে অসংখ্য প্রোডাক্ট সেল করে বা বিগ স্টোর লং টার্ম ধরে বিজনেস করতেছে, এবং সে হতে পারে তার স্টোরের প্রোডাক্ট বা সেই সেলের উপর নির্ভর করে রিভিউ আসছে। এখন আপনার সবাই তো রিভিউ দেয় না, আমি বললাম তো আপনাকে, সো সবাই তো আর সেম রিভিউ পাবে না। এই স্টোরের আন্ডারে 223টা রিভিউ আছে, 223 এর মধ্যে তারা দেখেন পজিটিভ, মানে 100 এর মধ্যে 100, 5 এর মধ্যে 5 পয়েন্টের নিচে না। এবং এই স্টোরটা দেখেন 4.9। এই স্টোরের আন্ডারে যদি 4.5 এর উপরে যদি থাকতো, তাহলে আমরা কাজ করতে পারবো এই সেলারদের সাথে। এবং এই যে সেলার সাপ্লায়ার, এই সাপ্লায়ারের সাথে যদি আমরা কাজ করতে চাই, কি দেখবো 4.5 এর উপরে আছে কিনা। নর্মালি 4 পয়েন্ট পর্যন্ত আসলে অনেকেই কাজ করে, কিন্তু আমি সাজেস্ট করবো 4.5 এর উপরে থাকবে যে স্টোরটা, সেই স্টোরের সাথে আপনি কাজ করবেন, লাইক সেই সাপ্লায়ারের সাথে আপনি কাজ করবেন। এখন তারা দেখেন, একটা জিনিস থিঙ্কিং করেন,
মানে 223 জনের মধ্যে 223 জনই পজিটিভ দিছে। আপনি যদি তাদের মন্তব্যগুলো গিয়ে পড়েন, কোন কোন দেশও আছে, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দেখেন বেশিরভাগ ইউকে ইউএস এর সোর্সিং হয়, ঠিক আছে। অন্যান্য দেশে আছে, ইন্দোনেশিয়া আছে, বেশিরভাগ ইউএসএ এবং ইউকে এর সোর্সিং। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমি আরো বেশি জাজ করতে পারবো সাপ্লায়ারকে, তাদের স্টোর রিভিউ গুলো চেক করব। আমরা স্টোর রিভিউ যদি আমরা চেক করি তাহলে তাদের মানে কেমন কোয়ালিটি প্রোভাইড করতেছে, তাদের স্টোর পারফরমেন্স, সেটা রিভিউ থেকে তো আমরা আইডিয়া করে ফেললাম। তারা কখনোই ফেক প্রোডাক্ট বা ডুপ্লিকেট বা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী তারা প্রোভাইড করছে, তারা প্রোডাক্ট রিকমেন্ডের বাইরে যায় নাই। তার মানে এই স্টোরের সাথে আমরা নিরাপত্তার সাথে কাজ করতে পারি। এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং ভেরিফাইড ট্রেড ইন্স্যুরেন্স সাপ্লায়ার, এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো আগে দেখতে হবে, তারপরে না পরের বিষয় সোর্সিং করব বা আমরা কথা বলবো। কথা বলে যদি আমাদের মতো হয় বেস্ট প্রাইস পাই, তাহলে আমরা সোর্সিং করব। পেমেন্ট করার আগে এগ্রিমেন্ট পেপার চেক করে নেবেন। আপনাকে যে একটা পেমেন্ট লিংক দিবে সেটাকে এগ্রিমেন্ট পেপার বলে, ভিতরে সবকিছু ডিটেলস দেওয়া থাকবে, পড়বেন তারপর পে করবেন। প্রোডাক্ট সাপ্লাই নিয়ে কথা বলছি, ট্রেড ইন্স্যুরেন্স সেটা নিয়ে কথা বলছি, এবং কি আছে রিভিউ রেটিং নিয়ে কথা বলছি, রেসপন্স টাইম নিয়ে কথা বলছি, এবং কন্ট্রাক্ট সাপ্লায়ার এটাতে বিষয়ে কথা বলছি। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আবার কথা বলবো। প্রাইস পার ইউনিট নিয়ে আপনি তাদের সাথে কিভাবে প্রোডাক্ট প্রাইস নিয়ে কথা বলবেন। দেখেন আপনার মার্কেট কেমন চলতেছে, মার্কেটের প্রাইস কি, সেটা কিভাবে সিলেক্ট করবেন। আপনি কি একটা সাপ্লায়ারের কাছে গিয়ে আপনার প্রোডাক্টটা ফাইন্ডিং করতে পারবেন প্রাইসটা? যেমন আপনার প্রোডাক্টটা হচ্ছে হোম কিচেন অথবা কফি মেকার, এনি কাইন্ড অফ প্রোডাক্ট। আপনার একটা সাপ্লায়ারের কাছে গিয়ে যদি বলেন প্রোডাক্টের প্রাইস কত, মার্কেটিং কত, এবং আপনি মনে করেন যদি আপনার প্রোডাক্টটার বেস্ট প্রাইস পেয়ে গেছেন, এটা ভুল ধারণা। আপনি 2, 4, 5, 7, 10টা সাপ্লায়ার দ্বারা গেলে পরে প্রাইসটা দেখতে পারবেন এবং মার্কেটিং করবেন কার কাছে বেস্ট প্রাইস পাচ্ছেন এবং কে কি সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমাজন অ্যাডভার্টাইজিং পিকচার আপনাকে দিবে কে, আমাজনের জন্য যা প্রয়োজন, যে প্রোডাক্ট আপনি সোর্সিং করবেন সেই প্রোডাক্টটা আপনার ব্র্যান্ড নেম দিয়ে আপনার সাপ্লায়ারকে বলবেন, সে আপনাকে কাস্টমাইজ করে দেবে। প্রাইস শুধু প্রোডাক্টের প্রাইস বেস পাইলেই হবে না, শিপিং এর দিকে কেউ বাড়িয়ে বলতে পারে, শিপিং এর দিকে কেউ কমিয়ে বলতে পারে। কারণ আপনি শিপিং এর প্রাইসটা যদি দেখেন, কারো কাছে প্রোডাক্ট প্রাইস থেকে শিপিং এর প্রাইসটা বেশি হয়ে যায়, অন্যজনের কাছে আপনি শিপিং এর প্রাইসটা মিডিয়াম পাচ্ছেন, প্রোডাক্ট প্রাইসটা মিডিয়াম পাচ্ছেন। ব্র্যান্ডিং খরচ এখানে ইনক্লুড করেন। ব্র্যান্ডিং খরচ অনেক সময় আসে, অনেক সময় বেশি কোয়ান্টিটি কাস্টমাইজ করলে ব্র্যান্ডিং খরচ আসে না। নোট করেন, আবারও বলতেছি, ডিটিপি শিপমেন্ট এয়ার এর মাধ্যমে নিবেন অথবা শিপের মাধ্যমে নিবেন। আপনার সাপ্লায়ারের সাথে কথা বলবেন। আপনার সাপ্লায়ার যদি আপনাকে বেস্ট প্রাইস দেয়, আপনার সাপ্লায়ার থেকে শিপিংটা আপনি ক্রিয়েট করবেন বা শিপিং সার্ভিসটা নেবেন। যদি আপনি চান যে না, শিপিং সার্ভিস আমি আদার কোনো কোম্পানির মাধ্যমে বা লজিস্টিক কোম্পানির মাধ্যমে কি নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। আপনি চাইলে সেই প্রোডাক্টটা আবার ইন্সপেকশন কোম্পানি আছে, ইন্সপেকশন কোম্পানির মাধ্যমেও প্রোডাক্টটা ইনভেস্টিগেট করতে পারেন, প্রোডাক্টের কোয়ালিটি চেক করতে পারেন। তারা প্রোডাক্টটা চেক করে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে বা রিপোর্ট সেন্ড করে দিবে। ওই ইন্সপেকশন কোম্পানি আপনাকে আবার $100 চার্জ করবে, বা আপনার প্রোডাক্ট অনুযায়ী, এরিয়া অনুযায়ী কি প্রোডাক্ট সেটা অনুযায়ী চার্জ করবে। সেটাও কিন্তু মার্কেটিং এর জায়গা। ইন্সপেকশন কোম্পানি কোথায় পাবেন? আলিবাবাতে এসে এখানে চার্জ করবেন, দেখবেন এভাবে সার্ভিস প্রোভাইড করতেছে। আবার ফিল্টার করবেন ইন্সপেকশন কোম্পানি ভেরিফাইড ট্রেড ইন্স্যুরেন্স ভেরিফাইড সাপ্লায়ার কিনা। এবং আপনি ধরেন ডিডিবি শিপমেন্ট অন্য কারো মাধ্যমে নিতে চাচ্ছেন, আপনি কি করবেন? ডোর টু ডোর শিপিং সার্ভিস। ওকে, এন্ড আপনি ডোর টু ডোর শিপিং সার্ভিস সেখানে চার্জ দেওয়ার পর অসংখ্য কোম্পানি চলে আসবে, ডিএচএল, নাসাক, সারামেক্স, অনেক ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। সো ইউপিএস থেকে শুরু করে ফেডেক্স আছে, অনেক ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, বড় বড় ব্র্যান্ড আছে। আপনি আবার ওই সাপ্লায়ারদের কি করতে হবে? ট্রেড ইন্স্যুরেন্স যে সাপ্লায়ার আছে এবং ভেরিফাইড সাপ্লায়ার যারা আছে তাদের সাথে কাজ করতে হবে।
ওই তাদেরকে আবার জাজ করতে হবে, তাদের রিভিউ, রেটিং, এভরিথিং এ টু জেড, এবং তারা কেমন প্রাইস দিচ্ছে, পার কিলোতে বক্স সাইজ অনুযায়ী কেমন নিবে। যদি আপনার সাপ্লায়ার আপনাকে বেস্ট প্রাইস দেয়, তাদের তাদের মতো প্রাইস দেয় অথবা তাদের থেকে বেস্ট প্রাইস দেয়, তাহলে কি আপনি আপনার সাপ্লায়ার থেকে শিপিং সার্ভিসটা নেবেন না? অবশ্যই নেবেন। তাহলে তো আমাদের ওই প্রোডাক্ট সার্ভিস অন্য কাছ থেকে, প্রোডাক্ট শিপিং সার্ভিস অন্য কাছ থেকে নিয়ে টানাটানি করতে হলো না। আর আমি আবার কি করতে হবে, প্রোডাক্টটা যদি অন্য কোম্পানির মাধ্যমে বা শিপিং লজিস্টিক কোম্পানির মাধ্যমে সেটা প্রোডাক্টটা পাঠাইতে হয়, শিপিং করি, সাপ্লায়ারকে বলতে হবে, শিপিং এর অ্যাড্রেস দিতে হবে, তাদের কাছে পৌঁছাবে, তারা সেই প্রোডাক্টটা ইউএসএ ওয়্যার হাউসে সেন্ড করবে। আপনার ব্র্যান্ডিং করার সময় আপনাকে তারা স্যাম্পল পাঠাইবে যে আপনার প্রোডাক্টের প্যাকেজিং সবকিছু লুকটা ঠিক আছে কিনা, ডিজাইনিং কেমন হওয়া দরকার, প্যাকেজিং এর ইত্যাদি লাভ সেটার বিষয়ে কথা বলবেন। আরেকটি বিষয় এখানে এড হলো, দেখেন অনেক বিষয় আসে। তো এই যে প্রোডাক্ট প্যাকেজিং এর বিষয় আছে, প্রোডাক্ট প্যাকেজিং কোয়ালিটি হতে হবে এবং সেটারও প্যাকেজিং এর খরচ আছে। অনেক সময় প্রোডাক্টের সাথে ইনক্লুড থাকে, খরচ আসে না। প্রত্যেকটা স্টেপ নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমি বিগত 4 বছর থেকে সোর্সিং করি, সো আমার অসংখ্য সাপ্লায়ারের সাথে ভালো সম্পর্ক, রিলেশন আছে। আমি অনেক সময় আছে কোটেশন দিয়ে দিলে প্রোডাক্টটা তারা সেন্ড করে, আমি পেমেন্ট কনফার্ম করলে প্রোডাক্টটা তারা সেন্ড করে। কথা বলতে হয় না, কথা বলে রাখা। লাইফ টাইম প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট হলে তো বারবার এক এক সাপ্লায়ারের সাথে এক এক প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয়, তাই না? আপনার প্রোডাক্ট স্যাম্পল যদি নিয়ে আসেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন, অবশ্যই পাঠিয়ে দিবে, কিছুটা চার্জ আসবে। চেক কোয়ালিটি, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং অপশন, এগুলোর বিষয়ে কথা বলছি, আর এই পয়েন্টগুলোর বিষয়ে কথা বলছি। তারপর কি এখানে একটা লাইন বলা আছে, আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হলে ট্রাস্টেড সাপ্লায়ার হুজুন বা হুজো স্যাম্পল চেক করেন, যেটা অর্ডার করে নিয়ে আসবেন। বা ইন্সপেকশন কোম্পানি আছে, তারাও যারা বিগ ইনভেন্টরি আনবেন বা ওই রকম প্রোডাক্ট হয়, আপনারা চাইলে ইন্সপেকশন করাইতে পারেন। তারপর হচ্ছে অর্ডার প্লেস করুন। অর্ডার প্লেস করার আগে বা অর্ডার কনফার্ম করার আগে আপনাকে একটা লিঙ্ক দিবে। পেমেন্ট কোথায় করবেন? আপনার পেমেন্ট আলিবাবার প্ল্যাটফর্মের মাধ্যমে করবেন। কিভাবে করবেন? ব্যাংকে, উইচ্যাটে? না, কোথাও না। উইচ্যাটে পেমেন্ট করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেয়, এগুলোতে করা যাবে না। এগুলো যারা করবে, যে সাপ্লায়ার আপনাকে বলবে, আপনি বের হয়ে চলে আসবেন, প্রয়োজন নেই। তখন আপনার কিন্তু আপনার পেমেন্টের মানে কোনো দায়ভার আলিবাবা নিবে না। আপনি তো আলিবাবার লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করেন নাই, ঠিক আছে? আলিবাবাতে তারা আপনি যে চ্যাট করবেন, সেখানে আপনাকে একটা লিঙ্ক সেন্ড করবে, সেই লিঙ্কে ক্লিক করার পর একটা ফর্ম শো করবে। সেখানে প্রোডাক্টের প্রাইস, ব্র্যান্ডিং খরচ, তারপর শিপিং খরচ, ডিটিপি শিপমেন্ট আর না শিপের মাধ্যমে নিতেছেন, এগুলো সবকিছু বলা থাকবে, লেখা থাকবে। তারপর সব পড়বেন, একে একে পড়বেন, তারপর পেমেন্ট কনফার্ম করবেন। এবং পেমেন্ট কনফার্ম করলে আপনার প্রোডাক্টটা ওয়্যার হাউসে পৌঁছাবে। ইউনাইটেড স্টেটে অথবা ইউকেতে, ইটালিতে আপনার প্রোডাক্টটা যে পৌঁছাইবে, সেটার অ্যাড্রেস দিবেন না। অবশ্যই প্রোডাক্ট আমাজনেও শিপমেন্ট গিয়ে ক্রিয়েট করতে হয়, আমাজনে শিপমেন্ট ক্রিয়েট করা দেখানো হবে। সো আমাজনে শিপমেন্ট ক্রিয়েট করলে বক্স লেবেলিং এবং প্রোডাক্টের লেবেলিং আছে, সেগুলো আপনার প্রোডাক্টে ইউজ করবেন। আপনার সাপ্লায়ারকে বলবেন, আপনি পিডিএফ সেন্ড করলে বক্স লেবেলিং, প্রোডাক্ট লেবেলিং, সেগুলো আপনার সাপ্লায়ার আপনাকে আপনার জন্য করে দিবে। এবং বক্স লেবেলিং এ আপনার অ্যাড্রেস থাকবে, আপনি যে আমাজনে শিপমেন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেটার মধ্যে অ্যাড্রেস থাকবে এবং সেম ওয়্যার হাউসের অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা আপনার সাপ্লায়ার পৌঁছাই দিবে।